আসসালামু আলাইকুম। ইতিহাস ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শনীয় এলাকা কুমিল্লার বৃহত্তর কুমিল্লার মুরাদনগর এলাকা। মুরাদনগর এই উপজেলায় বিভিন্ন গ্রামে বিভিন্ন ঐতিহ্য কালের সাক্ষী হয়ে আছে। তার মধ্যে কামাল্লা এলাকার প্রাচীনতম এই বিল্ডিং, এই ঐতিহ্য জমিদার বাড়িগুলো, এখানে যারা হিন্দু অধ্যুষিত জমিদার ছিলেন ওনাদের এই কালের সাক্ষী এই বিল্ডিংটি দাঁড়িয়ে আছে। এই বিল্ডিংটি এখানে যিনি জমিদার ছিলেন উনি এখানে উপাসনা করতেন। ওনারা এই বিল্ডিংটিতে উপাসনালয় হিসেবে ওনারা এই উপাসনায় করতেন এই বিল্ডিংকে। এটা কুমিল্লার মুরাদনগরের কামাল্লার এলাকায় এই জমিদার বাড়িটি। তো এখানে একজন জমিদার ছিলেন যিনি আপনার 100 বছরের পুরনো এই বিল্ডিংটি, এই ঐতিহ্য, এই জমিদার বাড়িটি এখন এগুলা কালের সাক্ষী হিসেবে ঐতিহ্য এবং স্মৃতিকে ঘিরে আছে। এখানে যারা বসবাস করছে ওনাদের আত্মীয় স্বজন যারা, ওনারা এখানে বসবাসরত অবস্থায় থাকছে। এই যে দেখতে পাচ্ছেন ওনার উপাসনালয়, ওনাদের এই বাড়িটি, যিনি এই জমিদার ছিলেন ওনার এখানে উত্তরসূরিরা বসবাস করতেছে। তো যাই হোক, আমাদের খুবই ভালো লাগছে এই ঐতিহ্যবাহী এই বাড়িগুলো দেখে। আমরা আপনাদেরকেও দেখাতে পারছি। আমরা এই বাড়িটি এখানে আসছি, আজকে এই বাড়িটি দেখলাম। আমাদের 4-5টি এবং ঐতিহ্য ঘেরা এই বাড়িটি দেখে খুবই ভালো লাগলো। তো আমরা এখন আবার পাশেই আরেকজন জমিদার, আসলে এই স্টেটে অনেক জমিদাররা এখানে বসবাস করেছেন। তো এক একজন এক এক পেশায় ছিলেন। ওনাদের এই জমিদারদের এই যে ঘাটলা, এখানে ওনারা গোসল করতেন। তো আমরা এই পুকুর পাড়ে ঘাটলায় এসে আমার সাথে আমার সমুদ্রের ছেলে, সমুদ্রের আবার ওনার ছেলেও আমার সাথে। তো যাই হোক, এই যে রাজি আমার সাথে আছে, তারপর রেহান উদ্দিন আছে আমার সাথে। তো এই যে আমরা আরেকটি পুরনো বাড়িতে আসছি, এটা একটা তাঁতি বাড়ি ছিল, এখন এটা ভুতুরে বাড়ির মতো অবস্থা। তো এই বাড়িটিও আমরা এখানে বাড়িটি দেখছি, পাশে আরেকটি বাড়ি আছে। তো এখানে অনেকগুলোই জমিদারদের বাড়ি ছিল। এখন কালের বিবর্তনে 100 বছরের এই পুরনো বাড়িগুলো এখানে স্মৃতি হিসেবে, স্মৃতি বিজড়িত হিসেবে আমাদের মাঝে স্মৃতি হিসেবে এগুলো আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটি বাড়ি আমি দেখাচ্ছি, এখানে একটি বাড়ি আছে, এর পাশেই হচ্ছে এই যে বাড়িটি, এর পাশে আরেকটি, এই যে পাশে বাড়ি, এখানে এই যে আরেকটি ওই সময়ের যে জমিদার ছিলেন এই তাঁতি বাড়ির পাশেই ওইখানে আপনার এই বাড়িতে অনেক স্মৃতি ঘেরা। এই বাড়িগুলো কালের বিবর্তনে কালের সাক্ষী হিসেবে এই জমিদারদের এই তাঁতি বাড়িগুলো রয়ে গেছে। ওনারা এই বাড়িগুলো স্মৃতি হিসেবে এখানে ঐতিহাসিক হিসেবে এই বাড়িগুলো এখনও রেখে দিয়েছে, যাতে এই বাড়িগুলো এই প্রজন্ম, পরবর্তী প্রজন্মরা এসে বাড়িগুলো দেখতে পায় যে 100 বছর পূর্বে যারা জমিদার ছিলেন, যারা এ দেশের বিভিন্নভাবে দেশ উন্নয়নের জন্য এবং যারা জমিদার ছিলেন তাদের বাড়িগুলো কেমন থাকে, তাদের স্টেটগুলো কেমন থাকে, ওইগুলো দেখানোর জন্য ওনারা এই বাড়িগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার একটা জেলখানার মতো ছিল, এই যে সিঁড়ি, খুব ভুতুরে বাড়ির মতো অবস্থা, আমাদেরও খুব ভয় লাগতেছিল। এই যে দেখেন এখানে চারপাশে বন জঙ্গল হয়ে বাড়িগুলো চারপাশে ঘেরাও হয়ে কালো কেমন ফ্যাঙ্গাল হয়ে গেছে। এখন এই যে দেখেন এখানে আমরা বের হয়ে যাচ্ছি এই যে সিঁড়ি দিয়ে, হ্যাঁ, তারপর 2 তলায় ওঠায় যায়। তো আমরা এই বাড়ি থেকে বের হয়ে গেলাম, বাড়ির ভিতর অংশটুকু আপনাদেরকে দেখালাম। খুবই ভালো লেগেছে আসলে এই বাড়িগুলো আমরা দেখে, খুবই ভালো লেগেছে। আমরা এই বাড়িগুলোতে এসে আমরা এখানে যে বাড়িগুলো, এইখানের পাশে আপনার জমিদার স্টেট ছিল, এখন ওনারা নেই, তারপরে স্মৃতি হিসেবে এই বাড়িগুলো এখানে রয়ে গেছে। অনেক দর্শনার্থীরা দেশ বিদেশ থেকে এসে
ওনারা এখানে বাড়িগুলো পরিদর্শন করে যাচ্ছে। তো আমাদেরই খুব ভালো লাগছে, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরাও এই বাড়িগুলো দেখে গেলাম, আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। আপনারা যারা এই বাড়িগুলো দেখার ইচ্ছা পোষণ করবেন, অবশ্যই কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা এলাকায় আপনার এই বাড়িগুলো অবস্থিত। আপনার যে কাউকে যদি বলেন যে এখানে আপনার হিন্দু স্টেটের জমিদার বাড়িগুলো কোথায়, আপনারা এসে দেখতে পারবেন। এবং সেই যারা পুরনো দিনের এই ধরনের বাড়ি দেখার আগ্রহ অথবা এই ধরনের নিদর্শনীয় এলাকাগুলো দেখার ইচ্ছা, অবশ্যই আপনারা আসতে পারেন। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং আমাদের এই ভিডিও যে আপনার পুরনো 100 বছরের পুরনো যে বিল্ডিংগুলো, এখানে কালের সাক্ষী হিসেবে এই বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। তো এই যে মুরাদনগর উপজেলার কামাল্লা এলাকাটার নাম, তাই না? কামাল্লার এই যে 100 বছরের যে পুরনো এবং ঐতিহ্য ঘিরে আছে এই বাড়িগুলো, এই বাড়িগুলোর ইতিহাস সম্পর্কে আপনার কতটুকু জানা আছে, এই সম্পর্কে আপনি কিছু বলবেন। এই বাড়ির মালিক কে ছিলেন? উনি কি জমিদার ছিলেন না জমিদার স্টেট ছিল? বা আপনার এই বাড়িগুলো আপনার কেন ওনারা এখনও এইভাবে রেখেছে? হ্যাঁ, ওনাদের আত্মীয় স্বজনরা কি এখানে থাকে কিনা, এই সম্পর্কে আপনি একটু বলবেন। উনি ওই যে রাজু রায়ের বাড়ি লেখা আছে, রাজু রায়ের বাড়ি, রাজু রাই মানে আগলা দিনের জমিদার ছিলেন। তাই ছেলেরা না এখন বর্তমান আছে নাতিপতি রেখে, নাতিপতিরা মনে করেন স্মৃতি রাখার জন্য বাড়ি বাউন্ডারি করছে, তারপর বিল্ডিংয়ের কাজ চলতেছে, বা নাতিপতিরা মানে বাড়িতে আসে, আমরা দায়িত্ব হিসেবে থাকি, সেই কারণে মানে দায়িত্ব আমরা পালন করে নিতে পারতাম। আর আগলা দিনের মানে স্মৃতি বিল্ডিং রাখা হয়েছে কে লেগে, মানে আগলা দিনের জমিদারের স্মৃতিটা মানে ধরে রাখছে, এই কারণে পূর্বে মানে ধরে রাখছে। এটা কি আপনার কত শত? 120 বছর বললেন? 120 বছরের পুরনো একটি বিল্ডিং মানে তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এই যে বিল্ডিংগুলো এভাবে ওনারা রেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য, মানুষ যাতে জানতে পারে, ইউটিউবে টিভির চ্যানেলের লোক মনে করেন নেটে মানে যাতে ওনারা ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে। এই যে যিনি রাজু রায় আছেন, উনি আসলে এগুলো সব করেছেন। ওই যে ওইখানেও যে আপনার অনেক মন্দিরগুলো আছে বা ইয়েগুলো আছে, ওইগুলো তো ওনার হাতেই করা। জি না, ওই হইছে আরেক জমিদার। ওই জমিদারের নামটা কি জানা আছে আপনার? না, জি না। আচ্ছা আচ্ছা। এইগুলা কি রাজু রায় সাহেব? না না, এইটা ওই রাজু রায়ের বাড়ি। আচ্ছা, আর ওইগুলো তাঁতি বাড়ি। ও, তাঁতি বাড়ি ছিল। মানে এক একটা বিল্ডিং এর এক একজনের মালিক ছিলেন, এক এক রকমের ওনাদের দায়িত্ব ছিল। আচ্ছা 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 আচ্ছা, ওইরকম ভাবে এটা ঠিক আছে। তুমি পুশ করো করে ওইদিকে চলে। এই বাড়িটা এখন আছে, আর ওইদিকে মনে হয় ওইগুলো হচ্ছে মন্দির। একটা মন্দির আছে, আর ওই পাশে ওইটা বাড়ি। ঠিক আছে, পুরোটা বিল্ডিং নিচ্ছ? আচ্ছা ঠিক আছে, কাটি।